নোয়াখালীর চাটখিল উপজেলায় বদলকোট বাজারে আগুন লেগে অন্তত 15টি দোকান পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ 1,50,00,000 টাকা। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নোয়াখালী জেলা প্রতিনিধি বেল্লাল হোসেন নাইমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সোমবার দুপুর 3টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে প্রায় 1,50,00,000 টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। খবর পেয়ে চাটখিল ফায়ার সার্ভিসের 2টি ইউনিট 1 ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত দোকানদার শরাফত জানান, দুপুর 3টার দিকে বদলকোট বাজারের একটি লন্ড্রি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে বাজারের স্থানীয় ব্যবসায়ীদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভানোর কাজে যুক্ত হন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। এর মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে মুদি, গার্মেন্টস, ফার্মেসি দোকান সহ 15টি দোকান পুড়ে যায়। বদলকোট বাজার পরিচালনা কমিটির সভাপতি সেলিম হোসেন ও সাধারণ সম্পাদক একরামুল হক সুমন সকলের সহযোগিতা বাজারের আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে, তার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাজারে আগুন লেগে শাহজাহান ফার্মেসি, শহীদ বেডিং স্টোর, TM ইলেকট্রনিক, পাটোয়ারি ফার্মেসি, রিয়া স্টোর, শাহনাজ মুদি দোকান, মনির লন্ড্রি, কাজল স্টোর, মা এন্টারপ্রাইজ, ইসলামিয়া পাঠাগার, আবরার কফি হাউস, মা মেডিসিন, আল্লাহ দান এগ্রো, দাদানাতির হার্ডওয়্যার ও মজুমদার ট্রেডার্স পুড়ে ছাই হয়ে গেছে। তারা আরো বলেন, ব্যবসায়ীদের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়া সম্ভব হবে না। ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ প্রায় 1,50,00,000 টাকা। তাই প্রশাসক ও রাজনৈতিক নেতৃবৃন্দর প্রতি আহ্বান জানাবো ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য, যাতে ব্যবসায়ীরা ব্যবসা শুরু করতে পারে। বদলকোট বাজার পরিদর্শন করেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রকল্প কর্মকর্তা সুব্রত চন্দ্র দাস, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ, পৌরসভা বিএনপির আহ্বায়ক শামসুল আরিফিন শামীম, উপজেলা বিএনপির সদস্য সচিব শাহজাহান রানা, যুগ্ম আহ্বায়ক আনিস আহমেদ হানিফ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মহিউদ্দিন হাসান, সেক্রেটারি নূর হোসেন রিয়াদ সহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। চাটখিল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার চন্দ্রশেখর গাইন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 1 ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, লন্ড্রি দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ছোট বড় 15টি দোকান পুড়ে যায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। আমাদের বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে 18টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের এই 18 দোকান ছাই হয়ে পুড়ে যাওয়ার পিছনে প্রায় 1.5 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতির সম্মুখীন আমরা হয়েছি। রাজনৈতিক প্রশাসন সরকারের কাছে অনুরোধ করবো, আমাদের এই ব্যবসায়ীদেরকে বাঁচানোর জন্য সর্বাত্মক সহযোগিতা করবে, এটাই আমাদের কাম্য।